$200 বিলিয়ন সম্পদের বেশিরভাগ আফ্রিকায় দান করার ঘোষণা বিল গেটসের। আগামী ২০ বছরের মধ্যে প্রায় $200 বিলিয়ন সম্পদের বেশিরভাগই আফ্রিকার শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সোমবার ২ জুন এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ এ তথ্য জানায়। ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দফতরে এক ভাষণে সরকার প্রধান, কূটনীতিক ও অংশীদারদের উদ্দেশ্যে গেটস বলেন, সরকারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে এই তহবিল ব্যবহার করা হবে। গেটস বলেন, স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে আফ্রিকার প্রতিটি দেশই সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এবং এই পথে অংশীদার হওয়া একটি রোমাঞ্চকর বিষয়। তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান এবং জোর দিয়ে বলেন যে এটি স্বাস্থ্য ও সুস্থতার ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলে। গেটস এও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা দেখেছি, একজন মাকে গর্ভধারণের আগে, গর্ভাবস্থায় এবং পরে সুস্থ রাখা ও পুষ্টি নিশ্চিত করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। শিশুর জীবনের প্রথম ৪ বছরেও ভালো পুষ্টি নিশ্চিত করলে তা বিশাল পরিবর্তন আনে। তিনি ইথিওপিয়া, রুজান্ডা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, নাইজেরিয়া এবং জাম্বিয়াকে সাহসী নেতৃত্বের জন্য বিশেষভাবে উল্লেখ করেন, যারা ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে অগ্রণী স্বাস্থ্যসেবা সম্প্রসারণ থেকে শুরু করে নবায়নকে কাজে লাগিয়েছে। গেটসের মতে, আফ্রিকানদের কঠোর পরিশ্রম আমাকে সবসময় অনুপ্রাণিত করে, এমনকি সীমিত সম্পদযুক্ত এলাকাগুলোতেও। সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলেও সমাধান নিয়ে যাওয়ার এই ধরনের কাজ অবিশ্বাস্য। গেটস আফ্রিকার ভবিষ্যতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক সম্ভাবনার কথাও উল্লেখ করেন। মোবাইল ব্যাংকিং বিপ্লবের উদাহরণ দিয়ে তিনি বলেন, আফ্রিকা প্রচলিত ব্যাংকিং সিস্টেমকে অনেকটাই এড়িয়ে গেছে। এখন, যখন আপনারা পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলছেন, তখন কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, কে এর মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, তা ভাবার সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন যে রুজান্ডা এআই চালিত আল্ট্রাসাউন্ড ব্যবহার করে উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্ত করেছে, যাতে নারীদের সময়মতো জীবনরক্ষাকারী চিকিৎসা দেয়া যায়। গেটস ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সপ্তাহে ইথিওপিয়া ও নাইজেরিয়ায় বিল গেটস বিদেশি সাহায্য কাটছাঁটের পর স্বাস্থ্য ও উন্নয়ন অগ্রাধিকারগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে দেখবেন এবং আগামী ২০ বছর আফ্রিকার স্বাস্থ্য ও উন্নয়নে তার ও ফাউন্ডেশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।